হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইনফরমেশন সেন্টার। তোমরা যারা এবছর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে এগ্রিকালচার এবং হর্টিকালচারের বিএসসি অনার্স কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইন আবেদন করেছিলে, গত 5ই জুলাই ইউবিকেভির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের বোর্ড ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং গতকাল অর্থাৎ 13ই জুলাই কাউন্সিলিং রিলেটেড অফিসিয়াল নোটিশ প্রকাশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে ইউবিকেভিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং ফার্স্ট কাউন্সিলিংয়ে কতজন ক্যান্ডিডেট ডাক পেয়েছে বা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য তোমাদের কোন কোন সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে। পুরো বিষয়টি আজকের আমি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আজকের ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে ভিজিট করছো, পরবর্তী দিনে ইউবিকেভি বা বিসিকেভি অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখো। আর তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ওখানে আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে। তো দেখো, ইউবিকেভিতে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে ইউবিকেভির এই অফিসিয়াল পেজে চলে আসতে হবে। এই পেজটার সাথে তোমরা পূর্ব পরিচিত। এই পেজে এসেই তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে বা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। পরবর্তী দিনে এই পেজ থেকেই তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। এই পেজে আসার জন্য যে লিঙ্কটা রয়েছে সেটা হলো ubkv.ac.in। তোমাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তোমরা চাইলে ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবে। তো এই পেজে আসার পরে দেখো, এখানে অ্যাডমিশন বলে একটা সেকশন তোমরা দেখতে পাবে। তোমরা প্রত্যেকে এই অ্যাডমিশন সেকশানে ক্লিক করে নেবে। তো এই অ্যাডমিশন অপশানে ক্লিক করে নেওয়ার পরে তোমরা নতুন এরকম একটা পেজে চলে আসবে এবং স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই তোমরা দেখতে পাবে যে তোমাদের বোর্ড এবং ক্যাটাগরি ওয়াইজ যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই মেরিট লিস্টগুলো। তো এই মেরিট লিস্ট রিলেটেড ভিডিও অলরেডি আমি আগে এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিওর লিঙ্ক থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে। তারপরে দেখো, গতকাল অর্থাৎ 13ই জুলাই দুটো নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। অ্যাডমিশন নোটিফিকেশন ফর ইউজি ফার্স্ট কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড অনলি। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট 10+2 পাস করেছো, তোমাদের ইউবিকেভিতে অ্যাডমিশন রিলেটেড এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং আরও একটা নোটিশ প্রকাশিত হয়েছে, অ্যাডমিশন নোটিফিকেশন ফর ইউজি ফার্স্ট কাউন্সিলিং আদার বোর্ড অর ভোকেশনাল অর হিল কোটা। অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আদার্স বোর্ড বা ভোকেশনাল বোর্ড বা হিল কোটার ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো একদম প্রথমেই আমি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 10+2 পাস করেছো, তোমাদের জন্য যে নোটিশটি পাবলিশড হয়েছে সেই নোটিশটি ডাউনলোড করে তারপরে ওপেন করে তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তো চলো এখন আমি নোটিশটি ডাউনলোড করে নেব। এই মুহূর্তে আমি তোমাদের সামনে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে এগ্রিকালচার এবং হর্টিকালচারের বিএসসি অনার্স কোর্সে অ্যাডমিশন সংক্রান্ত ফার্স্ট কাউন্সিলিং রিলেটেড অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে তোমরা রেজিস্টার নম্বরটা দেখতে পাচ্ছ এবং নোটিশ রিলিজ ডেট রয়েছে 12 জুলাই 2023। সাবজেক্টে বলা রয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর ইউজি ফার্স্ট কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড অনলি। অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 10+2 পাস করেছো, ইউবিকেভিতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফার্স্ট কাউন্সিলিং রিলেটেড এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে তারপরে বলা রয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ফলোয়িং এনলিস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু 4 years BSc অনার্স এগ্রিকালচার অর হর্টিকালচার কোর্সেস both for Pundibari campus and College of Agriculture Mejihan for the session 2023 to 2024 on 1st August 2023। অর্থাৎ কাউন্সিলিং রিলেটেড তোমাদের এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এই নোটিশের একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটের নাম রয়েছে। দেখো, তোমাদের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই কম্বাইন্ড মেরিট লিস্টে কিন্তু টোটাল 112টা পেজ ছিল। আমি দেখিয়ে দিয়েছি মেরিট লিস্ট রিলেটেড সেই ভিডিওটিতে, এবং এই 112টা পেজে কিন্তু টোটাল 1500+ ক্যান্ডিডেটের নাম ছিল। অর্থাৎ 1500+ ক্যান্ডিডেটের কিন্তু র্যাঙ্ক দেওয়া ছিল। তো সেই মেরিট লিস্ট থেকে এখানে বেশ কিছু ক্যান্ডিডেটের নাম উল্লেখ রয়েছে। তো এই নোটিশে শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটের নাম উল্লেখ রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট ফার্স্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার সুযোগ পাবে। দেখো, এই নোটিশে যতগুলো ক্যান্ডিডেটের নাম রয়েছে ততগুলো ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে না, কারণ অনেকগুলো ক্যান্ডিডেটের নাম রয়েছে কিন্তু এতগুলো ইউবিকেভিতে সিট নেই। শুধুমাত্র এই ক্যান্ডিডেটগুলোই ফার্স্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার সুযোগ পাবে। তো দেখো, তোমাদেরকে যেটা বলা হয়েছে যে মেন ক্যাম্পাস পুন্ডিবাড়ি এবং এক্সটেন্ডেড যে আরও একটা ক্যাম্পাস রয়েছে মেজিয়ান,
এই দুটো ক্যাম্পাসেই কিন্তু তোমরা অ্যাডমিশন নেওয়ার জন্য ফার্স্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে 1 আগস্ট 2023 এই তারিখে। তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রিপোর্ট ফিজিক্যালি ফর কাউন্সিলিং টু বি হেল্ড at auditorium of ATIC building at UBKB main campus Pundibari Kuchbihar on 1st August 2023 as per following schedule strictly and positively। দেখো তোমাদেরকে ফিজিক্যালি ইউবিকেবির যে মেন ক্যাম্পাস রয়েছে সেই মেন ক্যাম্পাসের অডিটোরিয়াম অফ এটিআইসি বিল্ডিংয়ে প্রেজেন্ট থেকেই কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে, অর্থাৎ ফিজিক্যালি কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে 1 আগস্ট 2023 এই তারিখে পুন্ডিবাড়িতে যে মেন ক্যাম্পাস রয়েছে সেই মেন ক্যাম্পাসের অডিটোরিয়াম অফ এটিআইসি বিল্ডিংয়ে। তারপরে এখানে বলা হয়েছে দেখো উইথ অল অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্টস ফর অ্যাডমিশন ফেলিং উইথ দ্য ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড। অর্থাৎ তোমরা যে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে এবং কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, এই যে নোটিশে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এনলিস্ট রয়েছে এখানে সেজন্য বলে দেওয়া হয়েছে যে এনলিস্টেড ক্যান্ডিডেটস, তো তোমাদের কিন্তু প্রত্যেককে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে। তোমাদের একাডেমিক যে সমস্ত ডকুমেন্টস রয়েছে বা আরও যে সমস্ত তোমাদের ডকুমেন্টস চাওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নোটিশে সমস্ত বিষয়টি খুব ভালোভাবে বলা রয়েছে। তো দেখো সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সঙ্গে করে এখানে বলে দেওয়া হচ্ছে দেখো অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্টস ফর অ্যাডমিশন, এবং সমস্ত ডকুমেন্টসের কিন্তু একটা করে কপি নিয়ে যাবে, অর্থাৎ জেরক্স কপি নিয়ে যাবে এবং সেই জেরক্স কপিতে যেন তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকে। তোমাদের কাউন্সিলিংয়ের সময় যদি কোনো ডকুমেন্টসের তোমাদের কাছে না প্রেজেন্ট থাকে বা কোনো ডকুমেন্টস যদি দেখতে চাওয়া হয় তোমরা না দেখাতে পারো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের প্রার্থীপত্র বাতিল করে দেওয়া হবে। তারপরে দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, ইনফরমেশন সাবমিটেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল অ্যান্ড নো ফার্দার চেঞ্জ উইল বি এন্টারটেন্ড ইন ফিউচার। অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে সমস্ত তথ্য ইনপুট করেছিলে বা যে সমস্ত ডকুমেন্ট আপলোড করেছিলে এবং এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম রয়েছে, তোমরা যখন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে এবং অ্যাডমিশনের সুযোগ পাবে সেই সময় যখন তোমাদের ডকুমেন্টস দেখতে চাওয়া হবে সেই ডকুমেন্টসের সাথে যেন তোমরা ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টস আপলোড করেছিলে সেই ডকুমেন্টসের মিল থাকে। তারপর দেখো এখানে বলা হয়েছে দ্য নাম্বার অফ সিটস ফর ডিফারেন্ট কোর্সেস ইন মেনশন বিলো, অর্থাৎ ডিফারেন্ট কোর্সের জন্য কতগুলো সিট তোমাদের রয়েছে। তো এটা অলরেডি আমি যখন তোমাদের ইউবিকেবিতে অ্যাডমিশন রিলেটেড যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেই নোটিশে বলা ছিল, আমি সেটা নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি। তো দেখো ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার পুন্ডিবাড়িতে অর্থাৎ পুন্ডিবাড়ি ক্যাম্পাসে এগ্রিকালচারে অ্যাডমিশন নেওয়ার জন্য জেনারেলদের 26টা, এসসিদের 11টা, এসটিদের 3টে, ওবিসি এ 5টা, ওবিসি বি 4টে এবং পিডব্লিউডির একটা সিট রয়েছে। টোটাল কিন্তু 50টা সিট রয়েছে পুন্ডিবাড়ি ক্যাম্পাসে এগ্রিকালচারে অ্যাডমিশন নেওয়ার জন্য। তারপরে মেজিয়ান ক্যাম্পাসে টোটাল 33টা সিট রয়েছে এগ্রিকালচার কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য। এখানে তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে, জেনারেলদের 18টা, এসসিদের 7টা, এসটিদের 2টো, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো এবং পিডব্লিউডিদের একটা। এবং হর্টিকালচার কোর্স যেটা রয়েছে পুন্ডিবাড়িতে, এই হর্টিকালচার কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য টোটাল কিন্তু 23টা সিট রয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নেবে। এখানে দেখো টোটাল এই যে ক্যাম্পাস রয়েছে মেন ক্যাম্পাস পুন্ডিবাড়ি এবং এক্সটেন্ডেড ক্যাম্পাস মেজিয়ান, এই দুটো ক্যাম্পাসে এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য জেনারেলদের সিট রয়েছে 58টা, এসসিদের 23টা, এসটিদের 6টা, ওবিসি এদের 10টা, ওবিসি বিদের 7টা এবং পিডব্লিউডিদের 2টো। ঠিক আছে, টোটাল কিন্তু এই 106টা সিট রয়েছে। তোমরা একটু দেখে নেবে এই নোটিশটা থেকে, এই নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তারপরে দেখো এখানে বলে দেওয়া হয়েছে ডেট অফ রিপোর্টিং কাউন্সিলিং ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন 1 আগস্ট 2023 ক্যান্ডিডেট হ্যাজ টু রিপোর্ট ফিজিক্যালি। তো যে বিষয়টি আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যে তোমাদের 1 আগস্ট 2023 এই তারিখে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে হবে। যে মেন ক্যাম্পাস রয়েছে পুন্ডিবাড়িতে সেই মেন ক্যাম্পাসের অডিটোরিয়াম এটিআইসি যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে তোমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে এবং রিপোর্টিং টাইমটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো বলে দেওয়া হয়েছে বিয়ন্ড দ্য স্পেসিফাইড রিপোর্টিং টাইম নো রিকোয়েস্ট ফর অ্যাটেন্ডেন্স উইল বি এন্টারটেন্ড। অর্থাৎ এখানে তোমাদের যে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে এই রিপোর্টিং টাইমের মধ্যেই কিন্তু তোমাদের প্রেজেন্ট থাকতে হবে। তো এরপরে যদি তোমরা সেখানে প্রবেশ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আর গ্রাহ্য করা হবে না। ঠিক আছে, এবং এখানে বলে দেওয়া হয়েছে দেখো কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং 12:30 PM অনওয়ার্ডস। তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে 12:30টা থেকে এবং ভেন্যুটা যেটা দেওয়া রয়েছে আমি তোমাদেরকে আগেই বলে দিলাম, এটিআইসি বিল্ডিং ইউবিকেবি পুন্ডিবাড়ি ক্যাম্পাস, রাইট সাইড অফ মেন গেট। ঠিক আছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। এবং তারপর দেখো এখানে তোমাদের অ্যাডমিশন বা হোস্টেল ফিজের ব্যাপারে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাডমিশন অ্যান্ড আদার ফিজ 12,550 রুপিস অনলি। অর্থাৎ তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন নেওয়ার সময় যেটা পেমেন্ট করতে হবে সেটা হলো 12,550 টাকা এককালীন কিন্তু পেমেন্ট করতে হবে। এবং দেখো এখানে হোস্টেল ফিস বলে দেওয়া হয়েছে 2100 টাকা পেমেন্ট করতে হবে এবং এই টাকাটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে এই হোস্টেল অ্যাডমিশন ফিসটা, যেটা 2100 টাকা দেওয়া রয়েছে। এবং মেস অ্যাডভান্স, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের মেস অ্যাডভান্স দিয়ে দিতে হবে 1800 টাকা এবং এই টাকাটা কিন্তু ক্যাশেই পেমেন্ট করতে হবে, টু বি পেড ক্যাশ অনলি, এখানে বলে দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে বলে দেওয়া হয়েছে
ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ফর পেমেন্ট অফ অ্যাডমিশন ফিস অ্যান্ড আদার ফিস। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এই অ্যাডমিশন ফিস এবং আদার ফিস যেটা রয়েছে, এবং এখানে তোমাদের যদি হোস্টেল থাকে সেক্ষেত্রে হোস্টেল অ্যাডমিশন ফিস যেগুলো রয়েছে, এই পেমেন্টগুলো কিন্তু তোমাদেরকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে হবে। শুধুমাত্র মেস অ্যাডভান্স 1800 টাকা এটা কিন্তু ক্যাশেই পেমেন্ট করতে হবে। আর এখানে বলা রয়েছে হোস্টেল অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড টু দ্য অ্যাডমিটেড স্টুডেন্টস ইন অ্যাভেলেবেল, অর্থাৎ যদি হোস্টেল সিট অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তোমরা হোস্টেল পাবে। এবং এখানে দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশনে বলে দেওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যান্ড testimonials in original with one set of attested copy at the time of counseling, failing which the candidature shall be cancelled। অর্থাৎ যখন তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে বলে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের সাথে সমস্ত ডকুমেন্টস এক কপি করে জেরক্স করে নিয়ে যাবে। এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগছে, তোমাদের এক কপি অরিজিনাল যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা প্রিন্ট করেছিলে ফর্ম ফিল আপের সময়, সেই অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। তোমাদের এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা লাগছে। তারপর দেখো তোমাদের বলা হয়েছে এখানে কপি অফ বোথ সাইড মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট তার কিন্তু বোথ সাইড যেটা তোমরা জেরক্স করে নিয়ে যাবে এবং সেলফ অ্যাটেস্টেড করবে, এবং অরিজিনাল তো তোমাদেরকে নিয়ে যেতেই হচ্ছে। এবং তারপর দেখো এখানে বলা হয়েছে কপিস অফ বোথ সাইড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের 10+2 হায়ার সেকেন্ডারির যে মার্কশিট সেটা কিন্তু নিয়ে যাবে সঙ্গে করে অরিজিনাল এবং জেরক্স কপি, এবং জেরক্স কপিগুলোতে অবশ্যই করে সেলফ অ্যাটেস্টেড করবে। তোমরা যদি কোনো ক্যাটাগরি অর্থাৎ কোনো কাস্টের ক্যান্ডিডেট হয়ে থাকো, SC ST OBC PWD, সেই সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে যাবে। তারপর দেখো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু OBC ক্যাটাগরি আর ইনস্ট্রাক্টেড টু ব্রিং অরিজিনাল OBC নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ইস্যুড উইদিন লাস্ট 1 year ফর কম্পিটেন্ট অথরিটি অন দ্য ডে অফ ভেরিফিকেশন। অর্থাৎ তোমরা যারা OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো এবং তোমাদের সার্টিফিকেট যদি লাস্ট 1 year আগে হয়ে থাকে, তোমাদের আমি যে UBKB অ্যাডমিশন রিলেটেড নোটিশটি প্রকাশিত হয়েছিল সেই নোটিশটি ডিসকাস করার সময় বলে দিয়েছিলাম, সেখানে একটা ডেট দেওয়া ছিল 1 এপ্রিল 2022 এরকম সামথিং। তো সেই ডেটের আগেই যাদের তোমাদের OBC সার্টিফিকেট হয়েছে তোমাদের কিন্তু নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ইস্যু করতে হবে, সেটা কিন্তু কোনো কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে নিয়ে যেতে হবে। আর তারপর দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে কপিস অফ ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি অ্যাজ পার প্রেসক্রাইবড ফরম্যাট ফর ডোমিসাইল সার্টিফিকেট অ্যাভেলেবল ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট। দেখো তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট অলরেডি তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবে। এবং তোমরা এই যে ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে সেই ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করে কিন্তু তোমরা সেটা বের করে নিতে পারবে। দেখো ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করলে কিন্তু 1 সপ্তাহের মতো টাইম লাগে, সেজন্য কিন্তু তোমাদের হাতে এতদিন টাইম দেওয়া হয়েছে। দেখো তোমাদের 12 তারিখ এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং তোমাদের কাউন্সিলিং হবে 1 আগস্ট, অর্থাৎ বুঝতেই পারছো তোমরা অনেকটা টাইম তোমাদেরকে দেওয়া হয়েছে যাতে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো। তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে সঙ্গে করে, এবং এই ক্যারেক্টার সার্টিফিকেটটা দেখো তোমরা কোথা থেকে পাবে। ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুড ফ্রম দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হোয়ার হি অর সি হ্যাজ পাস্ট লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমরা লাস্ট এক্সামিনেশন যে ইনস্টিটিউট থেকে পাস করেছো, তোমরা যারা 10+2 পাস করেছো, তো তোমরা কিন্তু লাস্ট যে 10+2 পাস করেছো যেই স্কুল থেকে, সেই স্কুলের যিনি হেড রয়েছেন, হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, তার কাছ থেকে কিন্তু এই ক্যারেক্টার সার্টিফিকেটটা নিতে পারবে। তারপর দেখো এখানে তোমাদের 4 কপি পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে করে নিয়ে যেতে বলা হয়েছে, আধার কার্ড কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে বলা হয়েছে, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ ক্যান্ডিডেটের কিন্তু যে ব্যাঙ্ক পাসবুক রয়েছে সেই ব্যাঙ্ক পাসবুকটা সঙ্গে করে নিয়ে যাবে অরিজিনাল, এবং সেই ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স কপি কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। এবং এখানে ক্যান্ডিডেটের গার্জিয়ানের ইনকাম সার্টিফিকেট সেটা সঙ্গে করে নিয়ে যেতে বলা হয়েছে। তো এই ইনকাম সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেট কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করলেই কিন্তু পেয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। তারপরে এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন বলে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একদম প্রথমেই বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস রিপোর্টেড ডিউরিং ফার্স্ট কাউন্সিলিং উইল অনলি বি কল্ড ফর সেকেন্ড কাউন্সিলিং, অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটকে ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে এবং অ্যাডমিশন নেওয়ার সুযোগ না পায়, অর্থাৎ তার র্যাঙ্ক ওয়াইজ যদি সে অ্যাডমিশন না নিতে পারে, ফার্স্ট কাউন্সিলিংয়ে যত ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে তাহলে কিন্তু তারাই সেকেন্ড কাউন্সিলিংয়ে ডাক পাবে যদি সিট ভ্যাকেন্ট থাকে। এবং এখানে বলা হয়েছে দেখো ইফ এনি ভ্যাকান্সি অ্যারাইজেস, তারপর দেখো এখানে বলে দেওয়া হয়েছে এ ক্যান্ডিডেট হু ওয়াজ কল্ড অ্যাট ফার্স্ট কাউন্সিলিং বাট ফেল টু অ্যাপিয়ার উইল নট বি এন্টাইটেলড টু অ্যাপিয়ার ইন এনি সাকসেসিভ কাউন্সিলিং, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ে যাদেরকে ডাকা হয়েছে তারা যদি না পার্টিসিপেট করে তারপরে যখন সেকেন্ড কাউন্সিলিং হবে তারা কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে আর ডাক পাবে না, অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। দেখো অনেক ক্যান্ডিডেট মনে করে যে সিট সংখ্যা খুবই কম, তো এখানে কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেটের নাম রয়েছে, তো অনেক ক্যান্ডিডেট ভাবে যে তারা চান্স পাবে না, বেকার গিয়ে কী করবে, সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তী কাউন্সিলিংগুলোয় আর পার্টিসিপেট করতে পারবে না। যদি ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে সিট ভ্যাকেন্ট থাকে
তারপরে দেখো এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু ইজ সিলেক্টেড ফর অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট কাউন্সিলিং বাট ডিনাইড টু টেক অ্যাডমিশন উইল নট গেট ফার্দার চান্স ফর অ্যাপিয়ারিং ইফ এনি সাবসিকুয়েন্ট কাউন্সিলিং ফর দ্য সেম ক্যাটাগরি অফ সিট ইফ এনি ভ্যাকান্সি অ্যারাইজেস ইন ফিউচার। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পেয়ে যাবে, মানে ফার্স্ট কাউন্সিলিংয়ে অ্যাডমিশনের জন্য সিলেক্টেড হবে এবং তোমরা যদি অ্যাডমিশন না নাও তাহলে ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে যদি সিট ভ্যাকেন্ট থাকে তাহলে কিন্তু তোমরা পরবর্তী কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে না এবং এবছর আর ইউবিকেবিতে ভর্তির সুযোগ পাবে না। থার্ড পয়েন্টে বলে দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্স ইন ক্লাস ডিউরিং দ্য ফার্স্ট 8 days। তো এই বিষয়গুলো তোমরা দেখে নেবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে তোমরা যখন অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু তোমাদের ক্লাস হবে যখন, তখন কিন্তু তোমাদের রেগুলার ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে। ফার্স্ট 8 day তোমাদের কিন্তু অবশ্যই করে ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। এখানে বলা হয়েছে দেখো দ্য রেজাল্ট্যান্ট ভ্যাকান্সি উইল বি ফিল্ড আপ থ্রু নেক্সট কাউন্সিলিং। ধরো কোনো একটা ক্যান্ডিডেট অ্যাডমিশন নেওয়ার সুযোগ পেয়েছে, সেক্ষেত্রে সে যখন তোমাদের ক্লাস হচ্ছে তো ফার্স্ট 8 দিন অবশ্যই করে প্রেজেন্ট থাকতে হবে। তো ফার্স্ট 8 দিনের মধ্যে যদি কোনো একটা ক্যান্ডিডেট না প্রেজেন্ট থাকে ক্লাসে তাহলে কিন্তু তার প্রার্থীপদটা বাতিল হয়ে যাবে এবং তার সেই সিটটা ফিল আপ হবে পরবর্তী কাউন্সিলিংয়ের দ্বারা। তো এই বিষয়টি এখানে বলে দেওয়া হয়েছে। আর এখানে বলা হয়েছে যে সাবমিশন অফ অ্যাডমিশন ফিস ডাজ নট কনফার্ম দ্য অ্যাডমিশন। অর্থাৎ তোমরা কাউন্সিলিংয়ে যখন পার্টিসিপেট করলে এবং কোনো একটা ক্যাম্পাসে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পেলে এবং তোমরা এখানে যে সমস্ত ফিস বলা রয়েছে সেই সমস্ত ফিস পেমেন্ট করে তোমরা অ্যাডমিশন নিলে, তো এই ফিস পেমেন্ট করাটা কিন্তু কনফার্ম করে না তোমাদের অ্যাডমিশন। অর্থাৎ তোমরা ফিস পেমেন্ট করেছো মানেই যে তোমরা একদম কনফার্ম ওখানে পড়াশোনা করতে পারবে সেরকমটা কিন্তু এখানে বলা হয়েছে। আনটিল ভেরিফিকেশন অফ রিলেটেড ডকুমেন্টস বাই দ্য অ্যাডমিশন কমিটি অ্যান্ড মেডিকেল ফিটনেস অফ দ্য ক্যান্ডিডেট ইজ কমপ্লিটেড। অর্থাৎ তোমরা ধরো অ্যাডমিশন নেওয়ার সুযোগ পেলে এবং ফিসটা পেমেন্ট করে দিলে এবং যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের কোথাও গলদ রয়েছে। অর্থাৎ অনলাইনে আবেদন করার সময় তোমরা যে সমস্ত তথ্য ইনপুট করেছিলে বা যে সমস্ত ডকুমেন্টস তোমরা আপলোড করেছিলে সেই সমস্ত ডকুমেন্টসের সাথে তোমরা যখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে, ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, সেই ডকুমেন্টসের কোনো মিল থাকছে না, কিন্তু তোমরা এখানে ফিসটা পেমেন্ট করে দিয়েছো, অ্যাডমিশন নেওয়ার যেহেতু সুযোগ পেয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রার্থীপত্র বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ তোমরা অ্যাডমিশন ফিস পেমেন্ট করেছো মানে এই নয় যে তোমরা কনফার্ম ওখানে পড়ার সুযোগ পাবে। যখন তোমাদের ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং ওখানে যে কমিটি থাকবে, ঠিক আছে, সেই কমিটি যখন তোমাদের কনফার্ম করবে যে তোমরা আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস আপলোড করেছিলে এবং তোমরা ভেরিফিকেশনের সময় যে সমস্ত ডকুমেন্টস দেখাচ্ছ সেই সমস্ত ডকুমেন্টস সমস্ত ঠিক রয়েছে, তবেই কিন্তু তোমরা কনফার্মেশন পেলে যে ওখানে তোমরা পড়াশোনা করতে পারবে। এবং তারপরে এখানে বলা হয়েছে যে admission is subjected to the verification of all particulars declared by the applicant in the admission form and eligibility of the candidate by the admission committee. The decision of the committees is final. তো এখানে তোমাদের কিন্তু বারবার একটা কথা মেনশন করা হচ্ছে যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস যেন ওকে থাকে, ঠিক আছে। কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের করার সময় ওখানে যে কমিটি থাকবে যারা অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন কমিটি এখানে বলে দেওয়া হয়েছে, তো তারাই কিন্তু কনফার্ম করবে তোমার অ্যাডমিশনটা। যদি তোমাদের সমস্ত ডকুমেন্টস ওকে থাকে, ঠিক আছে, যদি তোমাদের মেডিকেল ফিটনেস ঠিকঠাক থাকে এখানে বলে দেওয়া হয়েছে, তবেই কিন্তু তোমাদের অ্যাডমিশনটা কনফার্ম করবে ওই অ্যাডমিশন কমিটি। তোমাদের কিন্তু বারবার এই বিষয়টি মাথায় রাখতে বলা হচ্ছে যে তোমাদের সমস্ত ডকুমেন্টস যেন ঠিকঠাক থাকে। এবং তারপরে বলা হয়েছে দ্য নেম অফ ক্যান্ডিডেট উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য মেরিট লিস্ট ইফ ফলস ইনফরমেশন সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডিটেক্টেড। অর্থাৎ এই যে মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হয়েছে বা এই যে কাউন্সিলিং রিলেটেড নোটিশ পাবলিশড হয়েছে, তো আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল হিসেবে জাস্ট বলে দিচ্ছি। এই যে ফার্স্ট র্যাঙ্ক করেছে কবিতা পান্ডা, তো এই কবিতা পান্ডা তো এক চান্সেই যে কোনো ক্যাম্পাসে তার ইচ্ছে মতো যে কোনো কোর্সে, অর্থাৎ সে এগ্রিকালচার হতে পারে বা হর্টিকালচার হতে পারে, যে কোনো কোর্সে সে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে সে যে ফিসটা রয়েছে সেই ফিসটাও পেমেন্ট করে দিয়েছে, কিন্তু যখন তার ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় দেখা যাচ্ছে যে তার ডকুমেন্টসে কোথাও কোনো গলদ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার প্রার্থীপত্র সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে, সে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক করেও থাকে। তো এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। এবারে দেখো ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমরা কতজন ক্যান্ডিডেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছ সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের যে কম্বাইন্ড মেরিট লিস্টটা পাবলিশড হয়েছিল সেখানে কিন্তু 1500+ ক্যান্ডিডেটের নাম ছিল। এবং এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে যে ক্যাটাগরি অফ অ্যাডমিশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ কম্বাইন্ড যে মেরিট লিস্ট রয়েছে সেই মেরিট লিস্ট ওয়াইজ টোটাল তোমাদের সিট অ্যাভেলেবেল রয়েছে 58টা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। আর তোমাদেরকে যেটা বললাম যে তোমাদের যে কম্বাইন্ড মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু 1500+ ক্যান্ডিডেটের নাম ছিল। আর তোমাদেরকে ফার্স্ট কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে 402 জন ক্যান্ডিডেটের, ঠিক আছে, 402 জন ক্যান্ডিডেটের কিন্তু ডাকা হয়েছে কম্বাইন্ড মেরিট লিস্ট ওয়াইজ ফার্স্ট কাউন্সিলিংয়ে। এবং তোমাদের কিন্তু যে কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটের নাম ছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে 402 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে কম্বাইন্ড মেরিট লিস্ট ওয়াইজ। তো এতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে মানে এই নয় যে এতজন ক্যান্ডিডেট অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে, বাট কাউন্সিলিংয়ে কিন্তু এরা পার্টিসিপেট করতে পারবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো, তোমাদের জেনারেল
তোমাদের যাদের জেনারেল র্যাঙ্ক রয়েছে, জেনারেল র্যাঙ্ক ওয়াইজ কিন্তু টোটাল 58টা সিট রয়েছে, ঠিক আছে? 58টা সিট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা যারা 10+2 পাস করেছো। এবার দেখো এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 10+2 পাস করেছো, তোমাদের জন্য টোটাল কিন্তু সিট রয়েছে 23টা। এগ্রিকালচার এবং হর্টিকালচার বোথ কোর্সের জন্য পুন্ডিবাড়ি ক্যাম্পাস এবং মেজিয়ান ক্যাম্পাসে টোটাল সিট রয়েছে কিন্তু এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য 23টা। এই তো এখানে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, দেখো 23টা সিট রয়েছে এবং এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 101 র্যাঙ্ক পর্যন্ত। তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নেবে। এবং এসটিদের জন্য টোটাল সিট রয়েছে 6টা বোথ ক্যাম্পাসে বোথ কোর্সের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা যারা 10+2 পাস করেছো, এবং এই 6টা সিটের জন্য কিন্তু 32 এসটি মেরিট র্যাঙ্ক ওয়াইজ 32 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। সিমিলারলি ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য 10টা সিট রয়েছে এবং এখানে ডাকা হয়েছে দেখো কতগুলো ক্যান্ডিডেটকে, 41টা ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ওবিসি এ র্যাঙ্ক ওয়াইজ। কিন্তু ওবিসি এ র্যাঙ্ক ওয়াইজ 41টা ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। একদম প্রথমে আমি তোমাদের যে র্যাঙ্ক দেখিয়ে দিলাম এখানে, এটা কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্ট ওয়াইজ 402 র্যাঙ্ক পর্যন্ত ডাকা হয়েছে। অর্থাৎ এই মেরিট লিস্টে কিন্তু এসসি এসটি জেনারেল পিডব্লিউডি ওবিসি এ ওবিসি বি সমস্ত ক্যাটাগরির নাম উল্লেখ রয়েছে। আর তারপরে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে ওবিসি বি ক্যাটাগরির জন্য টোটাল সিট রয়েছে 7টা এবং এই 7টা সিটের জন্য এখানে ডাকা হয়েছে 77 পর্যন্ত ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। এবং পিডব্লিউডিদের জন্য টোটাল 2টো সিট রয়েছে এবং এই 2টো সিটের জন্য টোটাল কিন্তু 7 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটকে। তো দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদেরকে আমি এখন আদার্স বোর্ড বা ভোকেশনাল বোর্ড থেকে তোমরা যারা 10+2 পাস করেছো তোমাদের কতজনকে ডাকা হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ইউবিকেভিতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফার্স্ট কাউন্সিলিং রিলেটেড আদার্স বোর্ডের যে অফিসিয়াল নোটিশ সেটা আমি ওপেন করে নিয়েছি। এখানে যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে, অলরেডি আমি আগেই বলে দিলাম ইনস্ট্রাকশনগুলো সেম রয়েছে। এখানে শুধুমাত্র তোমাদের যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো তোমাদের কাউন্সিলিং ডেটটা, ঠিক আছে? ওখানে ছিল তোমাদের কাউন্সিলিংয়ের ডেট দেওয়া হয়েছিল 1 আগস্ট 2023, এখানে তোমাদের কাউন্সিলিং ডেট দেওয়া হয়েছে 2 আগস্ট 2023। তোমরা যারা আদার্স বোর্ড বা ভোকেশনাল বোর্ড থেকে পাস করেছো 10+2 বা তোমরা যারা হিল কোটার ক্যান্ডিডেট রয়েছো, তো এখানে কিন্তু আদার্স বোর্ডের জন্য তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 5টা সিট রয়েছে, ঠিক আছে? তো এই 5টা সিটের জন্য এখানে তোমাদের ডাকা হয়েছে দেখো 60 র্যাঙ্ক পর্যন্ত। তো 60 র্যাঙ্ক কম্বাইন্ড র্যাঙ্ক 60 পর্যন্ত কিন্তু 5টা সিটের জন্য ডাকা হয়েছে। আর এখানে দেখো এসসি ক্যাটাগরি তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে এসসিদের জন্য 2টো সিট রয়েছে আদার্স বোর্ডের ক্ষেত্রে এবং এখানে তোমাদের 18 এসসি র্যাঙ্ক পর্যন্ত ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। এবং ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য এখানে একটা সিট রয়েছে এবং 4 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ওবিসি র্যাঙ্ক ওয়াইজ। আর এখানে তোমাদের ওবিসি বি ক্যাটাগরির জন্য একটা সিট রয়েছে ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য এবং এখানে তোমাদের ডাকা হয়েছে টোটাল 12 জন ক্যান্ডিডেটকে ওবিসি বি র্যাঙ্ক ওয়াইজ। আর ভোকেশনাল বোর্ডের জন্য 4টে সিট রয়েছে এবং এখানে ডাকা হয়েছে টোটাল 20 জন ক্যান্ডিডেটকে, ঠিক আছে? 20 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। আর হিল কোটার ক্যান্ডিডেটের জন্য 2টো সিট রয়েছে, এখানে 2 জনকেই ডাকা হয়েছে। তোমরা কিন্তু এই বিষয়টি দেখে নেবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম ভিডিওটির মধ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর পরবর্তী দিনে ইউবিকেভি বা বিসিকেভিতে অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে যে সমস্ত ক্যান্ডিডেট এবছর ইউবিকেভিতে অ্যাডমিশন নিতে চাইছে তারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।